দুর্নীতিতে বাজেয়াপ্ত প্রাক্তন মন্ত্রীর বাড়ি, এই প্রথম দুর্নীতিতে বাজেয়াপ্ত কোন মন্ত্রীর বাড়ি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফ থেকে। এই বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, কি খবর রয়েছে বিষয়? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অফিসিয়ালি যে প্রেস স্টেটমেন্ট জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সব মিলিয়ে রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন মন্ত্রী বাকিবুর রহমান এবং শঙ্করাধ্য, এই তিনজনের সম্পত্তি মিলে মোট 50 কোটি টাকা তারা সম্পত্তি অ্যাটাচমেন্ট করেছেন, যেটা অত্যন্ত উল্লেখযোগ্য। জানিয়ে রাখবো, এই প্রথম কোনো প্রাক্তন মন্ত্রীর বাড়ি অ্যাটাচমেন্ট হলো। অর্থাৎ যেটা আমরা জানতে পারছি, 50 কোটির মধ্যে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের যে বাড়ি রয়েছে সেই বাড়িটি অ্যাটাচমেন্ট করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফ থেকে, এমনটাই ইডি সূত্রের খবর। শুধুমাত্র ওই বাড়িটি নয়, বোলপুরে, বীরভূমে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িটিও অ্যাটাচমেন্ট করা হয়েছে এবং বোলপুরে আরো একটি প্রপার্টি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, সেটাও কিন্তু অ্যাটাচমেন্ট করা হয়েছে। বলাই বাহুল্য, এর আগে আমরা দেখেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়, তাকে ইডি গ্রেফতার করেছিল, তার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল, কিন্তু তার বাড়ি কিন্তু যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িটি বাজেয়াপ্ত করা হয়নি। কিন্তু এবার যেটা দেখা গেল, রেশন দুর্নীতি কাণ্ডে খোদ জ্যোতিপ্রিয় মল্লিক যেই বাড়িতে বসবাস করতেন, সল্টলেকের বাড়ি, সেই বাড়িটিও অ্যাটাচমেন্ট করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, যা কিন্তু কার্যত বলা যায় যে একেবারে নজিরবিহীন ঘটনা। বিক্রম, তুমি যেটা জানাচ্ছিলে যে সল্টলেকের যে বাড়িতে জ্যোতিপ্রিয় মল্লিক থাকতেন সেই বাড়ি বাজেয়াপ্ত করা হলো এবং একই সঙ্গে বোলপুরের দুটো সম্পত্তি, একটি বাড়ি এবং আরো একটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, মোট 3টি জায়গা। একেবারেই তাই, 3টি জায়গা, 3টি প্রপার্টি বাজেয়াপ্ত হচ্ছে, যার মধ্যে দুটো কিন্তু শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি। আমি আবারও বলবো, জ্যোতিপ্রিয় মল্লিক সল্টলেকে যেই বাড়িতে বসবাস করতেন, যেই বাড়িতে আমরা দেখেছিলাম যে জিনকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, ওই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ওই বাড়ি থেকেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জিও কমপ্লেক্সে নিয়ে আসে। ঠিক সেই বাড়িটি কিন্তু অ্যাটাচমেন্ট করা হয়েছে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা যেটা জানতে পারছি। ওই বাড়িটি বাদ দিয়েও বোলপুরে আরেকটি বাড়ি ছিল, সেই বাড়িটিও কিন্তু অ্যাটাচমেন্ট করা হয়েছে, যা জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি আরেকটি সম্পত্তি রয়েছে, ইমুভেবল সম্পত্তি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, সেই সম্পত্তিও অ্যাটাচ করা হয়েছে। যেটা আমরা জানতে পারছি যে এই 50 কোটি টাকা যে সব মিলিয়ে যে সম্পত্তি রেশন দুর্নীতি কাণ্ডে অ্যাটাচমেন্ট হচ্ছে, তার মধ্যে বাকিবুরের সম্পত্তি রয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি রয়েছে, শঙ্করাধ্য সম্পত্তি রয়েছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কোনো প্রাক্তন মন্ত্রী, এবং তিনি বর্তমানেও বিধায়ক রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এই প্রথম কোনো প্রাক্তন মন্ত্রীর বাড়ি কিন্তু বাজেয়াপ্ত হলো, ডিরেক্টরের তরফ থেকে বাজেয়াপ্ত করা হলো। এর আগে আমরা দেখেছিলাম যে একাধিক বিধায়ক মন্ত্রী গ্রেফতার হতে তাদের বিভিন্ন প্রপার্টি, নামে বিনামে প্রপার্টি, সেগুলি অ্যাটাচমেন্ট হতে পার্থ চট্টোপাধ্যায় যেরকম রয়েছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের পর্যন্ত বাড়ি কিন্তু অ্যাটাচমেন্ট হয়নি, যেই বাড়িতে নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় থাকতেন। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক যেই বাড়িতে বসবাস করতেন সেই বাড়িটি পর্যন্ত অ্যাটাচমেন্ট করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে যে প্রফিট অফ ক্রাইম বা দুর্নীতির যে টাকা, সেই টাকা দিয়ে কিন্তু এই সম্পত্তি গড়ে তোলা হয়েছে, এবং সেই কারণেই যেহেতু দুর্নীতির টাকা এই সমস্ত সম্পত্তিতে গিয়ে পৌঁছেছে, সেই কারণেই এই সম্পত্তি অ্যাটাচমেন্ট করা হলো, এমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে জানতে পারছি। তার মানে বিক্রম, এটা খুব পরিষ্কার যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, তার বাড়িটিকে কিন্তু সেক্ষেত্রে বাজেয়াপ্ত করা হয়নি, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির টাকাতেই সেই বাড়ি বানিয়েছিলেন যে বাড়িতে তিনি থাকতেন, আর সেটাও এই মুহূর্তে ইডির তরফ থেকে বাজেয়াপ্ত করে নেওয়া হলো। একেবারেই তাই, তার কারণ অ্যাটাচমেন্ট সেই সমস্ত প্রপার্টি করা হয় বা সেই সমস্ত সম্পত্তি করা হয় যেখানে প্রসিডস অফ ক্রাইম, পিওসি, বা যাকে আমরা বলি যে দুর্নীতির টাকা, সহজ বাংলায় দুর্নীতির টাকা যেখানে যেখানে গিয়ে পৌঁছেছে সেই সমস্ত প্রপার্টি অ্যাটাচ করা হয়। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার যেই বাড়িতে বসবাস করতেন সেই বাড়িটি অ্যাটাচ না করার অন্যতম কারণ, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলছে, তারা এখনো পর্যন্ত এরকম কোনো তথ্য প্রমাণ পাননি যে দুর্নীতির টাকা দিয়ে পার্থ চট্টোপাধ্যায় সেই বাড়িটি তৈরি করেছেন বা সেই বাড়িতে তৈরি করার কাজে লেগেছে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে বাড়িটি অ্যাটাচমেন্ট করা হয়েছে, নির্দিষ্টভাবে তদন্তকারীদের তথ্য প্রমাণ রয়েছে যে প্রসিডস অফ ক্রাইম বা দুর্নীতির টাকা দিয়ে কিন্তু সেই বাড়িতে তৈরি করার ক্ষেত্রে সেটা কাজে লাগানো হয়েছে, অর্থাৎ ওই বাড়িতে ইনভেস্ট করা হয়েছে এই পিওসির টাকা বা এই দুর্নীতির টাকা। সেই কারণেই এই সম্পত্তি বা তার যে বসবাস করার বাড়ি সেটিকে অ্যাটাচ করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বা তার পাশাপাশি বোলপুরে তার যে আরো একটি বাসস্থান বা যে বাড়ি, সেটাকেও অ্যাটাচমেন্ট করা হয়েছে, এবং আরো একটি ইমুভেবল প্রপার্টি, সেখানেও একইভাবে দুর্নীতির টাকা দিয়ে সেই প্রপার্টি কেনা হয়েছিল,
তাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। এর পাশাপাশি আরো কোথায় কোথায় তার সম্পত্তি রয়েছে নামে বা বেনামে তাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত রেশন দুর্নীতিকাণ্ডে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে, বিভিন্ন জায়গায় আইফোন বা লন্ডার করা হয়েছে, এমনটাই ইডি আধিকারিকরা মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক যে 50 কোটি টাকার অ্যাটাচমেন্টের কথা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের যে বসবাস করার যে বাড়ি, সল্টলেকের বাড়ি, সেই বাড়িটি যেরকম। বিক্রম, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ বাবু, এই প্রথম কোন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটে সম্পত্তি অ্যাটাচ করা হলো এবং তার মধ্যে তার নিজের বসত বাড়ি রয়েছে সল্টলেকের বাড়ি, সেটিও কিন্তু বাজেয়াপ্ত করা হচ্ছে ইডির তরফ থেকে। কি বলবেন? না দেখুন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। যদি কেউ অন্যায় করে থাকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার সম্পত্তি, তার বাড়ি বাজেয়াপ্ত করলে আমাদের কিচ্ছু বলার নেই। রেশন দুর্নীতিতে অভিযোগ হচ্ছে 300 কোটি টাকা। 300 কোটি টাকার অভিযোগের জন্য যদি জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বা বাড়ি বাজেয়াপ্ত করা হয়, কদিন আগে রাজ্যসভা সাংসদ হিসেবে শপথ নিয়েছেন অশোক চৌহান বিজেপির হয়ে। 3117 কোটি টাকার দুর্নীতি করেছে, চুরি করেছে, ইডি অভিযোগ করেছিল। তার সম্পত্তি বাজেয়াপ্ত তো দূরের কথা, উল্টে বিজেপি তাকে এমপি টিকিট দিয়ে দিয়েছে। 70,000 কোটি টাকার ইরিগেশন স্ক্যাম করেছে অজিত পাওয়ার, বিজেপি তাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বানিয়েছে। 643 কোটি টাকা চুরি করেছে হেমন্ত বিশ্ব শর্মা, ওকে আসামের মুখ্যমন্ত্রী বানিয়েছে। এর আগে 300 কোটি টাকা চুরি করেছে শুভেন্দু অধিকারী, বিজেপি অভিযোগ করেছিল, ওকে লিডার অফ অপোজিশন বানিয়েছে। তো ভারতবর্ষের আইনটা কোন জায়গায় গেছে, ওই জন্যই শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এখনো ফাইনাল চার্জশিট পেশ হয়নি, এখনো তিনি আদালতে অভিযুক্ত, দোষী প্রমাণিত নন, কনভিক্টেড নন। প্রফুল্ল প্যাটেল কনভিক্টেড, দোষী, তার বিরুদ্ধে কেসই বন্ধ করে দিল ইডি আর সিবিআই। এই জায়গায় যারা ভারতবর্ষকে না দিয়েছে, ভারতবর্ষ 2024 আর তো 2 মাস পরে সিবিআইও থাকবে না, ইডিও থাকবে না, ওই তরিপার শাহও জেলে থাকবেন আর তার গডফাদারও জেলে থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।